আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এর আগে এই কানের দুলটা কখনো পরিনি, কারণ আমার কাছে এটাই হলো আমার মায়ের শেষ স্মৃতি। কিন্তু আজকে দেবীমার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান, তাই আমার কাছে যত ভালো ভালো জামা কাপড় গয়নাগাটি আছে না, আমি তাই পরবো, বুঝলে? আমি কিন্তু আমার কথা রেখেছি। তোমার দেয়া প্রথম উপহার আমি সযত্নে রেখে দিয়েছি। থ্যাংক ইউ কথা রাখার জন্য। বুড়ো বয়সে বেশি প্রেম উঠলে উঠেছে। এটা বিবাহ বার্ষিকীতে তোমার উপহার। এইটা তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আগামী 25টা বছর এটাকে যত্ন করে রাখতে হবে। জো হুকুম মালকি। দেখি দাও। কেমন মানিয়েছে। শুভ বিবাহ বার্ষিকী। এত কাজ, এত ব্যস্ততার মধ্যেও ওই তোমার বুকে এসে মাথা রাখলে সব থেকে বেশি শান্তি পাই রাজ। তুমি যে আসলে একদম একরকম আছো। এত আড়ম্বর, এত আয়োজন, এত সবকিছুর মধ্যেও তুমি একটু বদলাওনি, ঠিক আগের রাজ। তার পুরো ক্রেডিটটাই কিন্তু তোমার, কারণ কোনোদিন তুমি আমাকে বদলাতেই চাও না। বলছি যে কে ফোন করলো, দাঁড়া 1 মিনিট। হ্যালো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। ও হ্যাঁ ঠিক আছে, আসছি। শোনা, ওই কেটারের লোক এসছে খাবার টেস্ট করবার জন্য, চলো একবার। হ্যাঁ ওদের তো আসারই ছিল, কথাই ছিল আসার। ঠিক আছে, চলো একবারে দেখিনি পুরোটা। হ্যাঁ তুমি এগো, আমি আসছি। ঠিক আছে। এ কি মীনাক্ষী, তুমি এখানে? দাদা এই তো এখান দিয়ে যাচ্ছিলাম। মা এটা নতুন, মানে দিদি দিল। হ্যাঁ মানে একটু দেখবো, দেখি। মা কি সুন্দর দেখতে, কিন্তু বিবাহ বার্ষিকীতে একটা পেন, আর কিছু দেয়নি। এই পেন দেখি দেখি, বাহ খুব সুন্দর হয়েছে বাবা, কংগ্রাচুলেশনস। বাবা, একটা পেনের জন্য তুই কনগ্রাচুলেট করছিস? মানে জাস্ট একটা পেন, আর কিছু দেয়নি, তুই বোঝ। হ্যাঁ মানে এই পেনটার দাম ধরে নাও কাকিমণি ওই $5-6,000। বাবা, 25 বছরের অ্যানিভার্সারি ইন্দ্রাণী গাঙ্গুলি, যেখানে গেস্টদের পেছনে লাখ লাখ টাকা খরচ করছে, সেখানে 5-6 হাজার টাকার পেন দেখার জন্য। $5-6,000 গো, মানে 5-6 লাখ টাকা। কি এক্ষুনি পড়ে যেত গো কাকিমণি, কি যে করো না। সরি, আসলে এত দামি পেন কখনো আমি ছুঁয়ে দেখিনি তো, তাই ভয় পেয়ে গেছিলাম। তোর মা যদি এখানে থাকতো আর দেখতো যে তুই পেনটা মাটিতে পড়তে দিসনি, তাহলে কিন্তু তোর লাভের লাভই হতো। কি হচ্ছে এখানে? মা ওই রাজ, আমার মনে হয় ক্যাটারিং এর লোকেরা নিচে ওয়েট করছে আমাদের জন্য, না? ও হ্যাঁ হ্যাঁ, চলে এসো। স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে, সন্ধে তারার মতো একা চলে আকাশে।
শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। আর চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। এটা মায়ের কানের দুল না? হ্যাঁ, মায়ের কানের দুল। এই দেখ তো ঘন্টু, কেমন লাগছে দেখতে? পুরো প্যাঁচার মতো দেখতে লাগছে। আমি তাও পরবো রে। জানিস, আমি এর আগে এই কানের দুলটা কখনো পরিনি, কারণ আমার কাছে এটাই হলো আমার মায়ের শেষ স্মৃতি। কিন্তু আজকে দেবীমার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান, তাই আমার কাছে যত ভালো ভালো জামা কাপড় গয়নাগাটি আছে না, আমি তাই পরবো, বুঝলি? তা তো পরেছিস, কিন্তু ঘোমটা পরে যেতে হবে যে তোকে। দেবীমা তোর মুখও দেখতে চায় না। আমি দেবীমার সামনে যাব না, আমি দূর থেকেই অনুষ্ঠানটা দেখবো। এই ঘন্টু, জানিস আমাদের গ্রামে যত বড় বড় বিয়ে বাড়ির অনুষ্ঠানও আছে না, এই অনুষ্ঠানের সামনে পাত্তা পাবে না, বুঝলি? তাই? হ্যাঁ। তাহলে চল, আমিও যাই। যাবি? কিন্তু আগে একটু তৈরি হয়ে নে, এভাবে যাওয়া যায়? বাবা, ও বাবা, দেখো তো কেমন দেখতে লাগছে আমার, ভালো লাগছে? ঠিক তোর মায়ের মতো। কিন্তু কুসুম, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? কেন? অনুষ্ঠানে। এদিকে আয়। বাবা, এটা কি? লক্ষণ রেখা। তুই এর বাইরে পা দিবি না। দেখ, আজ আমি কর্তামার জন্য খেয়ে দিয়ে বেঁচে আছি। কর্তামাই আমার কাছে সব। কর্তামার আদেশ আমি অমান্য করতে পারবো না, আর কাউকে অমান্য করতে দেবও না। বন্ধু, তোকে আমি দায়িত্ব দিচ্ছি, তুই দেখবি তো দিদি যাতে এই লক্ষণ রেখা পেরোতে না পারে। ও বাবা, আমি যাই না গো, আমি কিচ্ছু করবো না, আমি দেবী মায়ের সামনে আসবো না, আমাকে যেতে দাও না। বললাম তো না।